একটা লিডের অংশ। আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রথমত এটা আমরা দেখলাম, তারপর আমরা দেখলাম লিঙ্কডইন থেকে কিভাবে তথ্য বের করতে পারি, এটা আমরা দেখেছি। তারও আগে আরেকটা জিনিস দেখেছি, কিভাবে আমরা এই ধরেন একটা ওয়েবসাইটে, ওই এক ধরেন একটা ওয়েবসাইট পাইলাম, সেই ওয়েবসাইটের আগে লিঙ্কডইন বসাইয়া আমরা যে ওই ওয়েবসাইটের কোম্পানির ওনারদের লিঙ্কডইন প্রোফাইল বের করতে পারি, সেটাও আমরা দেখেছি। চলেন এখন আপনি আমি যে কিছুক্ষণ আগে আপনার মেসেজ পাঠাইছি আমাদের এই যে গ্রুপে যান, দেখেন আর একটু উপরে ওয়ার্ক, হ্যাঁ, আই নিড ইউ, ধরেন এটা একটা ক্লায়েন্ট আপনার আপওয়ার্কে মেসেজ মানে পোস্ট করেছে জবটা। সেই জবটা কি ছিল আমি আগে পড়ে শোনাই। সবার আগে আগে প্রশ্ন বুঝতে হবে, হ্যাঁ, কোশ্চেনটা কি সেটা বুঝতে হবে। যেমন যে বলছে আই নিড ইউ টু কালেক্ট মেডিকেল সাপ্লাই কোম্পানিজ সিমিলার টু অ্যাটাচ অ্যান্ড প্লেস ইমেল। আচ্ছা, ওদের ভাষায় ওরা কথা বলছে, আমাদের ভাষায় আমরা এটার সারমর্মটা বুঝি। সে চাইতেছে যে আমি চাই তুমি কালেক্ট করবা আমার জন্য মেডিকেল সাপ্লাই কোম্পানির ডাটা। কি ডাটা? প্লেস, ইমেল, ইমেল অ্যাড্রেস লাগবে, তাদের ওয়েবসাইটের ঠিকানা লাগবে, অ্যান্ড ফোন নাম্বার, তারপর অ্যান্ড ফিল ইট ইনটু দ্য ডকুমেন্ট, মানে বলতেছে ওয়ার্ডপ্রেস ডকুমেন্টে এগুলা তুমি আমারে দিবা, এটাই সে বলতেছে, মানে ওর ভাষায় ও বলতেছে। কিন্তু আমাদের কাজের মূল অংশটা আমাদের ধরে নিতে হবে যে সে কি চাচ্ছে। তারপর আবার বলছে লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস, আর কিছু লাগলে সেটা জানাও। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। লোকেশন দিছে কি? কানাডা। পেমেন্ট বলছে আই উইল পে $10 ফর এভরি 100 লিড, 100 লিডের জন্য সে আমাদের $10 পে করবে, রাইট? জি। এখন এই যে কথাটা আছে না, মেডিকেল সাপ্লাই কোম্পানিজ, এইটাকে আপনি কপি করে গুগলে যান, উপরে উঠান, আবার নেন, তারপরে স্পেস দেন, ইন কানাডা, ইন CANADA, এন্টার দেন। এখানে আপনি দেখেন এই যে সার্চ বারের নিচে দেখেন অল, ইমেজ, প্লেস এরকম আছে না? জি। এখানে ম্যাপস নামে একটা আছে, দেখেন ম্যাপস। আপনি এখানে ম্যাপস শো করতেছে না? মোরে ক্লিক করেন, দেখেন মোরে যে 3 ডট আছে না, এটাই ক্লিক করেন। আসুক, আস্তে আস্তে আসে। পাইছেন? আচ্ছা, ঘুরুক, সমস্যা নেই, ঘুরুক, তারপরও আসুক। আর মাঝে মাঝে বাসায় কিওয়ার্ড রিসার্চ করবেন, বাসায় বসে বসে কিওয়ার্ড রিসার্চ করবেন, নিজে নিজে কিওয়ার্ড বের করবেন। ধরেন মেডিকেল সাপ্লাই, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা রিসার্চ করে কানাডার জন্য, আমেরিকার জন্য, বা ইউরোপের অথবা অস্ট্রেলিয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। এরকম গার্ডেনিং কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড নিজে নিজে বের করে করবেন। নয়তো হইব কি, আপনি ক্লাস ভুলে যাবেন, আপনি কাজগুলো ভুলে যাবেন। আপনার যে কোনো কোর্স করেন, কিওয়ার্ড মাস্ট, কিওয়ার্ড লাগবেই। হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন, সব জায়গায় কিওয়ার্ড রিসার্চটা লাগে। সো আমরা বেসিক জেনে গেছি। যেমন আপনি
যাই করেন না কেন সরায়া সরায়া রশ্মি দীর্ঘ এগুলো আপনার শিখতেই হবে, তাই না? জি স্যার। সেম জিনিস কিওয়ার্ড কিওয়ার্ড কিভাবে করে এই জিনিসটা আমাদের শিখতেই হবে। তাহলে এই হলো অবস্থা। আমরা আরেকটু দেখি, আসুক, সমস্যা নাই। এখানে ম্যাপসটা আসলো না কেন? আপনার তো ম্যাপস অল ইমেজ প্লেস পি, এটা 3 নাম্বারটা কি আসছে? ইমেজের পাশেরটা এটা কি দেখাচ্ছে? অল ইমেজ প্লেস, আচ্ছা, প্লেস সাইট, হ্যাঁ, প্লেস ওয়েব, জবস, জব। প্লেস আছে, প্লেস সাইট, আমাদের তো জব, এগুলো আসে না, আমাদের জব আসে কি সাইট আছে, ইমেজ, নিউজ। নিউজ, ভিডিও, ওয়েব, বুকস, ম্যাপস। আচ্ছা, কিন্তু মোড় থেকে আসছে ভিডিও আর বুকস আসছে তো মোড় থেকে। তাহলে আপনার এখানে হচ্ছে আমরা যেটা খুঁজতেছি ম্যাপস, সেটা প্লেস আকারে আছে। আপনি প্লেসে ক্লিক করেন তো। দেখেন, আমরা এটা অন্যান্য অনেকেই এটা জিনিসটা লক্ষ্য রাখবেন, কারোর পিসিতে এটা ম্যাপস নামে আসে এবং এটা এতদিন ম্যাপস নামেই আসছে। এখন হয়তো কারো পিসিতে আপডেট ভার্সনে হয়তো প্লেস নামে আসবে, ঠিক আছে? এবার দেখেন নিচের জি দিকে স্ক্রোল করবেন। আচ্ছা, এটা ঘোরাটা বন্ধ হয়ে নেক, তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। জি স্যার। প্রথমটা দেখেন কানাডা মেডিকেল নামে একটা কোম্পানির নাম আসছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, 5 স্টার জি রিভিউ আছে। রিভিউর পাশে দেখেন এই যে স্টারগুলো আছে, স্টারগুলোতে হাত দেন, ঠিক আছে? এর পাশে দেখেন 74 ব্র্যাকেটে 74, এটা মানে হচ্ছে এটা হচ্ছে রিভিউ। আপনার 74টা রিভিউ দিছে এই কোম্পানিতে মানুষ, গুগলে গিয়ে রিভিউ লেখা যায়। হ্যাঁ, এই জিনিসটা তাকে জি স্যার। রিভিউ দিছে। মেডিকেল সাপ্লাই স্টোর, হ্যাঁ, এটা, তারপর এটার ফোন নাম্বার আছে, ওয়েবসাইটও আছে, সব আছে, ঠিক আছে? আমাদের যা যা জি দরকার আমরা কিন্তু পেয়ে যাব। তারপর নিচে দেখেন সার্জিও সার্জিক্যাল সার্জিক্যাল সাপ্লাই, সাপ্লাই। ঠিক আছে? এদেরও জি অনেক বড় কোম্পানি। এভাবে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, আরও নিচে আসেন, আরও নিচে আসেন, দেখি কি অবস্থা। দেখি দেখি আরও আসতে থাকেন একদম নিচে। এই ওয়েট করেন, ওয়েট করেন। জি। এই যে দেখেন এইখানে কতগুলো আসছে। আরেকটু স্ক্রল করেন নিচে। আর হচ্ছে আর হচ্ছে না, হচ্ছে না, কারণ হচ্ছে ওই যে ঘুরতেছে না, তাই ঘুরতেছে। ঘুরতেছে দেখে এটা হচ্ছে না। এবার তো স্টপ হয়ে গেল। এবার দেখেন নিচের দিকে আসে কিনা। এই কয়টাই আসতেছে। আচ্ছা, এই কয়টা এখানে আপনার যাই। এখানে যাওয়ার দরকার নাই। ধরেন নিচেরটার উপরেরটা যে অন্টারিও মেডিকেল সাপ্লাই ইনকর্পোরেশন, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। আমরা যখন কাজ করব তখন একটাতে ক্লিক করব, ঠিক আছে? এখন আমি আপনাকে দুইটা ওয়ে শেখাবো। ধরেন প্রথমটা ওয়েটা হচ্ছে আমাদের কি লাগবে, কোম্পানির নাম লাগবে। আমরা কি কোম্পানির নাম পাইলাম কি? প্রথম কলামে লিখব অন্টারিও মেডিকেল সাপ্লাই কোম্পানি, হ্যাঁ। তারপর কি জি লাগবে? কোম্পানির ওয়েবসাইট লাগবে। ওই যে দেখেন ওয়েবসাইট, কোম্পানির ছবিটা দেখেন, ডান দিকে আসেন, ডান দিকে দেখেন একটা কোম্পানির ছবি আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আবার। আচ্ছা, একটু ওয়েট করেন। ডান দিকে ওদের যে ছবিগুলো আসছে সেই জি ছবিতে দেখেন একটা ওয়েবসাইটের একটা বাটন আছে। হ্যাঁ, এটা জি আপনি ওয়েবসাইট, এটা এটা দেখতে পারবেন। ওই ওয়েবসাইটে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস অন্য একটা ট্যাবে যাবে, তখন আমরা ওয়েবসাইটের ঠিকানাটা নিতে পারবো। আমাদের আর কি কি রিকোয়ারমেন্ট আছে? আমাদের রিকোয়ারমেন্ট আছে কি, আমাদের ফোন নাম্বারটা লাগবে, তাই না? ফোন নাম্বার ইমেইল, হ্যাঁ, কোম্পানির। হ্যাঁ। এবার ওই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্লিক করেন। হ্যাঁ, ওয়েবসাইটটাই ক্লিক করেন, ওইটাই ক্লিক করেন। ওটা ক্লিক করলে এটা অন্য আরেকটা ট্যাব ওপেন হবে। আমরা এখানে একটু সময় দেব। সময় দিব, আস্তে আস্তে এটা সবটা হোক। একটা সূত্র মনে রাখবেন, যে কোনো ওয়েবসাইটের
সবার নিচে গেলে তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, হ্যাঁ, জি স্যার। তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। আমরা যদি ওইখানে ইমেল অ্যাড্রেস না পাই, তাহলে ওই যে দেখেন একটা পেজ আছে, অ্যাবাউট আস লেখা আছে না, অ্যাবাউট জি আস অথবা কন্ট্রাক্ট, দেখছেন, জি এগুলাতে ক্লিক জি। করলে আমরা তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন পাবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি নিচের দিকেই থাকে কন্ট্রাক্ট ইনফরমেশনগুলো। আমরা নিচে যাব, নিচের দিকে আপনার পিসি স্ক্রল করে নিচের দিকে আসেন, একদম নিচে যান, দাঁড়ান, এখানে আস্তে আস্তে দেখেন ইমেল অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে কিনা একটু খেয়াল রাখবেন। যে কোনো ইমেল কি হয়, @ শব্দটা থাকে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। না এই যে দেখেন ফোন নাম্বার আছে, টেলিফোন জি নাম্বার আছে, ফ্যাক্স আছে, টুল ফ্রি ফোন নাম্বার আছে। টুল ফ্রি ফোন নাম্বার কি জানেন? টুল ফ্রি শব্দটা সম্পর্কে আপনাদের সাথে আমি বলি। টুল ফ্রি মানে হচ্ছে বাংলাদেশে একটা টুল ফ্রি নাম্বার আছে। টুল ফ্রি মানে হচ্ছে যেই নাম্বারে ফোন দিলে আপনার কোনো টাকা লাগে না, হ্যাঁ। যেমন জি বাংলাদেশে 999 ইমার্জেন্সি নাম্বারে আপনি ফোন দেন, যেই মোবাইলে টাকা নাই, কোনোদিন টাকা ঢোকান নাই, সেই নাম্বার থেকেও ফোন দিলে কল ঢুকবে, সেটাকে বলা হয় টুল ফ্রি নাম্বার। সো এই ধরনের বড় বড় কোম্পানি যারা থাকে না, তারা ক্লায়েন্টের সাথে যোগাযোগ বাড়ানোর জন্য তারা একটা নাম্বার রাখে, যে নাম্বারে আপনি ফোন দিলে আপনার মোবাইল থেকে টাকা কাটবে না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে নেসলে কোম্পানি আছে, হ্যাঁ, ওই যে কফি টফি বিক্রি করে না, ওই নেসলে কোম্পানির আপনি বিভিন্ন প্রোডাক্টে যদি আপনি নেসলে কফির গায়ে লেখা থাকে দেখেন, একদিকে মোরগ খেয়াল করলে দেখবে যে টুল ফ্রি নাম্বার, ইন্ডিয়ান একটা নাম্বার দেওয়া থাকে, যেটা আসলে ওদের টুল ফ্রি। ওকে, ফাইন। আমরা এখানে দেখেন পাই নাই, কিন্তু এখানে দেখেন ডান দিকে আসেন, ডান দিকে আসলে দেখেন যে ক্লায়েন্টের এখানে ফেসবুক অ্যাপ চিহ্ন দেওয়া আছে, আর লিঙ্কডিনের চিহ্ন দেওয়া আছে, লিঙ্কডিন হ্যাঁ, জি লিঙ্কডিন আর ফেসবুক আছে। আমরা আগে ফেসবুকে ক্লিক করেন, ফেসবুকে ঢুকবো, ফেসবুকে ঢুকেন, এটা ফেসবুকে ক্লিক করার সাথে সাথে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আর ইউটিউবে পোস্ট করতেছেন তো? নাকি ভাল লাগে না ইন্দুর? দেওয়া হয় নাই অনেক দিন থেকে। দিব, কালকে একটা ভিডিও তৈরি করছি, দিব। এত মানে এত জিনিসটাকে কমপ্লিকেট করবেন না, মানে জটিল করবেন না, যে আল্লাহ আমার ভিডিও পাবো কিভাবে, ভিডিওতে আমার কথা শোনা যাবে বা মাথা দেখা যাবে, এরকম চিন্তা করবেন না। জাস্ট সিম্পল, ধরেন বাইরে রাস্তায় কেউ যাচ্ছে, হাঁটতেছে, ওইটার একটা ভিডিও করে দিলে, বা বাতাস আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, যা মন চায় তা একটু ভিডিও করে ওটা আপলোড করে দেন। আমি কিওয়ার্ড রিসার্চের কয়েকটা ভিডিও তৈরি করে দিছিলাম, দ্যাটস আর গুড, ওইটা ঠিক তো আছে। একটা দিছি। ওইগুলা হচ্ছে আপনার আপনি করছেন? ওইগুলা হচ্ছে আপনার মাথা ইয়ে করে কমপ্লিট করে প্রফেশনালভাবে বানানো। আর আপনি নন প্রফেশনালভাবে এখন যা ইচ্ছা তাই দিবেন। কেন দিবেন? আগে আপনার পেজটাকে আপনি গ্রো করেন। জি আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম যে আমার একটা পেজে কতটা সাবস্ক্রাইবার আছে, একটা চ্যানেলে। জি জি আমার এখন কিন্তু একটা চ্যানেলে প্রায় 1100 মতো সাবস্ক্রাইবার, আরেকটা চ্যানেলে প্রায় 7000 সাবস্ক্রাইবার, আরেকটায় 500, আরেকটা এরকম আছে 150-200। তো এগুলা কিভাবে হয়? এগুলা আমি কিন্তু 2 নাম্বার পদ্ধতিতে নেই নাই, আমি কিন্তু সবগুলা সঠিকভাবে নিছি। এখন আপনার কাছে কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আসবে, আপনি যখন গিগ পাবলিশ করবেন, ক্লায়েন্ট এসে বলবে যে আমাকে 1000 সাবস্ক্রাইবার দাও রিয়েল ওয়েতে। আবার অনেকে বলবে যে রিয়েল বাট বট ওয়েতে, মানে আরেকটা সার্ভিস আছে, যেটা একটা ওয়েবসাইট আছে, একটা পন্থা আছে, যেখানে আপনি টাকা পে করলে, ধরেন 1000 টাকা দিলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার ইজিলি এক ফোনের মধ্যে দিয়ে দিবে আধা ঘন্টার মধ্যে, ঠিক আছে। জি মানে ওইগুলো সঠিক না, কিন্তু আমরা যে সাবস্ক্রাইবারগুলো নিচ্ছি, আমরা ক্লায়েন্টকে যে সাবস্ক্রাইবার দেব, এগুলো কিন্তু সঠিক সাবস্ক্রাইবার। এগুলা কেন সঠিক? কারণ আমরা নিজেরা ওইভাবে সাবস্ক্রাইবার নিয়ে আমরা দেখতেছি, রাইট। জি গতকালকে আমি 3 দিন হয়েছে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, হ্যাঁ। ওই নতুন চ্যানেলে আমার সাবস্ক্রাইবার এখন কত হয়েছে, সন্ধ্যার দিকে দেখেছিলাম, এখন দেখি আমি জাস্ট একটা করে ভিডিও দিচ্ছি,
21টা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে আমার। আমার 6টা। আচ্ছা, মানে এই পরশু দিন একটা অ্যাকাউন্ট করেছি, সেই অ্যাকাউন্টে আমার 21টা সাবস্ক্রাইবার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ঢুকছে। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন, আমি কিন্তু, আমরা যদি এরকম বলি, আমরা যদি একটা গিগ বানাই, বা আমরা যদি আমাদের একটা বানাই যে, এই যে দেখেন এখানে ইমেল আছে কিনা দেখেন, ফোন নাম্বারের জি নিচে স্যার, oms@oms.ca। oms.ca, দ্যাটস ইট, হয়েছে, ফোন নাম্বার আছে। জি বুঝা গেল, তো জি আমরা পেয়ে গেলাম। আবার আমরা যদি অনেকে হয়তো চাইতে পারে, দেখেন আমি আবার বলি, ওই যে এইখানে ইনফোতে দেখেন, অনেকে ওই ওদের বলবে যে ওরা ঠিকানা কোথায়, আমার ঠিকানাটা লাগবে, তো তখন আরেকটা কলাম বের করবেন যে লোকেশন এইটা লিখে দিবেন 1100 আলাবামা, ঠিক আছে, রোড কোথাও, জি সিএন কানাডা, অথবা ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার চাইলে আমরা জি এখান থেকে ফোন নাম্বার দেবো। এবার শুনেন, জি তার ওয়েবসাইট থেকে আমরা এটা কোথা থেকে বের করলাম, ফেসবুকের থেকে। সাথে দেখেন জি ওয়েবসাইটে গেলে দেখবেন লিঙ্কডইন আছে, যান ওয়েবসাইটে যান, দেখবেন লিঙ্কডইনটা আছে। অনেক ওয়েবসাইট লিঙ্কডইনে থাকবে না, ফেসবুক থাকবে না, থাকবে কি ইনস্টাগ্রাম, তা আপনি ইনস্টাগ্রাম থেকে তার বের করতে পারবেন। টিকটক থাকতে পারে, অথবা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে পারে। সো জি আমাদের ঘাবড়াইলে চলবে না। একটা কথা আমার আম্মা বলে সবসময়, যত মুশকিল তত আসান, ঠিক আছে। তো জি এই জিনিসটা, এই ধরনের মানে টেন্ডেন্সি রাখতে হবে আমাদের, যদি এটা আমি নিজেও ফলো করি না, আমারও ভয় লাগে, কিন্তু ভয় পাওয়া যাবে না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা নাই, এটার একটা না কোথাও কোথায় সলিউশন আসবে। ওকে, লিঙ্কডইন কেটে দেন, আর ফেসবুক কেটে দেন, মেডিকেল সাপ্লাইয়ে আমরা চলে যান আবার। ওকে, এটা ব্যাক, এটাতে ব্যাক করেন, ওই ব্যাক চিহ্নতে যেয়ে ব্যাক করেন। এখন যে কোনো একটা ডাটাতে ক্লিক করে নিচের দিকে আসেন, আগে নিচে পর্যন্ত আসেন, নিচ পর্যন্ত আসেন। এটা ছিল এটা ছাড়া অন্য আরেকটাই ক্লিক করেন, এটা তো আমরা দেখলামই, আমরা পারবো ইনশাল্লাহ। ইউনাইটেড কানাডা এটাই ক্লিক করেন। ইনস। ওকে, এতটুকুই রাখেন, এখান থেকে সরবেন না। এবার দেখেন আমরা যেই এক্সটেনশনটা এখন অ্যাড করলাম, আজকে কোন এক্সটেনশন অ্যাড করেছি, ওই এক্সটেনশনের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ডাটা স্ক্র্যাপার। এই যে এক্সটেনশনটা, ঠিক আছে, ওইটা কিন্তু জি এক্সটেনশন অ্যাড করার সাথে সাথে পিন আপ করে উপরে রাখতে হবে। এবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করেন, একটা ক্লিক করেন, তারপর ওয়েট করেন, ওয়েট করেন। ওরা কি বলতেছে, এই যে দেখেন, ওরা অলরেডি আমার এখান থেকে 7টা ইনফরমেশন বের করছে। এটা আবার কেটে দেন, কেটে দেন, এখানে কাটেন, এখানে উপর আপনি অন্য আরেকটা পেজে যান, মানে নেক্সট নিউ পেজ, পেজ। না না, ও নেক্সট পেজে যান, সরি, নেক্সট পেজে আচ্ছা নিচের দিকে আসেন। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যান, ঢুকে একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যান, ক্লিক করেন, 7টাই দেখাচ্ছে, সমস্যা নাই। ওই যে সিএসবি লেখা সবার উপরে, যেটা গ্রিন বাটন, জি এটাই ক্লিক করেন, ঠিক আছে। এই যে সিএসবি লেখা আছে, এটাই ক্লিক করেন। এটা ক্লিক করলে এখানে একটা ফাইল ডাউনলোড হবে, আমরা ওই ফাইলটাই যাব। গুগল সিএসবিতে ক্লিক করেন, হ্যাঁ, এটাতে ক্লিক করার সাথে সাথে যেটা আসছে ওটার গুগলটাই ক্লিক করেন, চলে গেছে। আবার দেন, আবার ক্লিক করেন, এই যে এটা হ্যাঁ, এটাই ক্লিক করেন, হ্যাঁ, এটা ক্লিক করেন। অলরেডি একবার ডাউনলোড হয়েছিল, যাই হোক, এটা ক্লোজ করেন, এই পপ আপটা ক্লোজ করেন। আচ্ছা, এই অল্প কয়টা জিনিস আসছে, আচ্ছা এটা কেটে দেন, সমস্যা নাই। আর আমরা আবার ওই পেজে যান, এটা কেটে দেন, এটাও কেটে দেন, পুরোটা কেটে দেন। আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে গুগলের যে নেক্সট পেজ আছে, আমরা সেখানে যাব। নিচে আসেন,
নিচে আসেন, এটা তো গুগলের প্রথম পেজ, আমরা কাজ করতেছি। এই যে গুগল লেখাটা সবার নিচে অ্যারোতে ক্লিক করেন। অপেক্ষা করি, আমাদের আরও আসবে এরকম শত শত ডাটা আছে, শত শত ডাটা আছে। চিন্তা করেন ক্লায়েন্টরা 100 200 500 1000 ডাটা চায়, তার মানে কি ক্লায়েন্টরা নিশ্চয়ই জানে যে এগুলা ডাটা মার্কেটে অ্যাভেলেবেল, তাই না? ওরা না জানি না তো জি আর আমাদেরকে বলে নাই। জি স্যার। এটা ওয়েট করে যে কোনো ইয়ে জনসন অ্যান্ড জনসন মেডিকেল প্রোডাক্টস এটাতে ক্লিক করেন তো নিচের দিক দিয়ে এইটাতে ক্লিক করেন। হ্যাঁ, জাস্ট একটা ক্লিক করে রাখেন, যেহেতু আপনার পিসি অনেক স্লো সেই জন্য এটা সমস্যা করে। আর আমরা এই মুহূর্তে সবাই জানি আমাদের ইন্টারনেট গতি অনেক স্লো। হ্যাঁ, জি এনিওয়ে এখন ডাটা স্ক্যাপারে যান, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে যান। আচ্ছা, এটাতেও 7টা, এটা আচ্ছা এটা কাটেন, কাটেন। আমি আমার পিসিটাতে দেখাই। ঠিক আছে, আমি আপনি প্রেজেন্টেশনটা ছেড়ে দেন, আমি আবার প্রেজেন্টেশনটা দেখাচ্ছি। হ্যাঁ, সেম ওয়ে, জি সব স্যার। কিছু সেম ওয়ে। প্রথম ওয়েটা তো দেখাইলাম কিভাবে আপনি পেতে পারেন ডাটাগুলা। হ্যাঁ, জি স্যার। আর এখন যে ওয়েটা দেখাচ্ছিলাম যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, এটা আছে না, এটা একটু ইজি ওয়ে আছে, এটার মাধ্যমে আমি একটু তাড়াতাড়ি কাজ করতে পারবো। হ্যাঁ, তো আমাদের কাজই জি তো এরকম যে এতগুলা ডাটা আমাদের যত তাড়াতাড়ি করা যায় সেটাই আমাদের শিখতে হবে, কারণ তাড়াতাড়ি না করার কোনো বিকল্প নাই। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করবেন ইজিলি ইয়েটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আছি এখন কোথায়? এই যে দেখেন মেডিকেল সাপ্লাই, মেডিকেল সাপ্লাইস, এটা আমি একটু লেখা নিই, রাখেন। কোম্পানিজ ইন কানাডা। কোম্পানিস ইন কানাডা। হ্যাঁ, এটাকে আমরা জি সার্চ দিব। দেওয়ার পরে যেটা আসবে, ধরেন এইভাবে আসছে, এখানে ম্যাপস অথবা প্লেস, মানচিত্র যেটা, সেটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, জি এই যে দেখেন রেজাল্টগুলো আসা শুরু করেছে। তো আমরা এই রেজাল্টে কতগুলো পেজ আছে আমরা আগে নিচে গিয়ে দেখি। আমাদের আপাতত মাত্র 100 ডাটা লাগবে। হ্যাঁ, জি এখানে অনেক আছে, এই পেজেই অনেকগুলো আছে। তো আমরা একটাতে, যে কোনো একটাতে ক্লিক করব। কাজটা আগে প্রথমে পুরাটা লোড করে নিব। লোড করাটা কিভাবে করব? এভাবে আমরা একটা একটা খুঁজবো, একটা খুঁজলে জিনিসটা লোড হবে। হ্যাঁ, এই যে আমরা যে একটা নিচের দিকে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, সে কি করতেছে? সে আসলে লোড করতেছে। কে লোড করতেছে? ওই যে জি আমরা আমাদের ডাটা স্ক্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার আছে, সেই এক্সটেনশনকে জি আমরা টাইম দিচ্ছি লোড করার জন্য। এখন এক্সটেনশন টাইম পাওয়ার পরে এখন আমরা ওই এক্সটেনশনের কাছে গেলাম, যাওয়ার পরে ওইখানে একটা ক্লিক করব। আমরা তো আগে থেকে সেট আপ করা। ঠিক আছে, এখন সেটাকে ক্লিক করছি। এইখান দেখেন তো, এখন ভালো করে দেখেন এখানে কয়টা কালেক্ট হয়েছে? 42টা। 42 হ্যাঁ, আপনার এখানে হচ্ছিল না বিকজ এই হয়তো ইন্টারনেটের স্লোর কারণে একটু সমস্যা হচ্ছিল, বাট এটা হয় যেহেতু আমার এখানে হচ্ছে, সো সেখানে আপনার এখানেও হবে। তারপর আমরা কি জি করব? এই যে সিএসবি লেখা আছে, এই সিএসবিতে, এই যে সিএসবিতে ক্লিক করব। হ্যাঁ, জি এবার দেখি আমরা সিএসবিতে ক্লিক করে কি পাই। এখানে অলরেডি কিন্তু আমি এই পেজে 42টা ডাটা পাচ্ছি। এবার দেখি ডাটা 42টার মধ্যে কি 42টাই আমরা নিতে পারবো, না আরও কমাইতে হবে, বা আসলে কি আমাকে 42টা ডাটা দিচ্ছে কিনা। সো সবগুলা বিষয়ই আছে।
তো লেটস সি, এখানে ফাইল নেম আমরা গুগলই রাখি, যাই হোক সমস্যা নাই, ডেস্কটপে ডাউনলোড হোক। ডাউনলোড হওয়ার পরে এই যে দেখেন চলে আসছে, গুগল সিএসবি নামে ফাইল আসছে। আমরা ওইটা ক্লিক জি করলাম। এই যে দেখেন অনেক ফাইল আসছে, অনেক ফাইল আসছে। হ্যাঁ, এখন আমরা একটা একটা ধরবো আর একটা একটা বোঝার চেষ্টা করবো এগুলা কি। ঠিক আছে, জি প্রথম যেটা আসছে এ নাম্বারটা, সেটা হলো গুগল ম্যাপসের একটা লিঙ্ক আসছে, আমার এটা দরকার নাই, আমি এটারে কি করব, ডিতে ডিলেট করব। এরপরে যেটা আসছে এটার নাম হচ্ছে কোম্পানির নামগুলো আসছে, তো আমি এখানে সবার উপরে লিখবো কোম্পানি নেম। ঠিক আছে, এটা আমি কি জি করলাম, কোম্পানির নেম লেখা এটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। এবার দ্বিতীয় যে কলামটা, এটা আমার কোনো কাজের না, আমি এটাকে ডিলিট করে দেব। এরকম তৃতীয়টা কি আসছে, মেডিকেল সাপ্লাই স্টোর, এই যে এরা নাম, এই যে এরপরে সি ডি, এটাও কাজের না, এটাও কাজের না, এটাও কাজের না, আমরা এগুলা কি করলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন জি এখন যে কলামটা আছে এটা কি বলতেছে, এখানে আছে তাদের কিছু ঠিকানা। আমার যেহেতু ক্লায়েন্ট এবার ঠিকানা চাচ্ছে না, আমরা সেই ঠিকানাটাও নিব না, এটাকে কি করলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই যে জি দেখেন মাঝখানে গেলাম, এখানে ফোন নাম্বারটা আছে। হ্যাঁ, ফোন নাম্বারটা আমার দরকার, রাইট, জি আমি ফোন নাম্বারটা রাখবো। আর এগুলা যেহেতু দরকার না, এগুলা কি করব, ডিলিট করে দেব। জি এক্স্যাক্টলি, আমরা ডিলিট করে দিলাম। এখন এখানে এটা, এটা কি, এটা আমার দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিই। আর তারপরে আসছে ডেলিভারি নো রিভিউ, আচ্ছা এইগুলো আমার দরকার নাই। এখানে এটা এটা কি করব, ডিলিট করলাম, আর এটাও ডিলিট করলাম, ডিলিট করে দিলাম। তাহলে আমি কি পাইলাম, আমি কোম্পানির নাম পাইলাম আর ফোন নাম্বার পাইলাম। জি এবার দেখেন কিছু কিছু কোম্পানি আছে তাদের ফোন নাম্বার নাই। হ্যাঁ, জি যেমন এটা, তো আমি এইটাকে সরাই দিই, আমার এইটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, যেহেতু তার ইনফরমেশন নাই, তার নিয়ে আমার ঘাটাঘাটি করে সময় নষ্ট করব না। ঠিক আছে, যেটা নাই তো নাই, আমি ওটা খুঁজতে যাব কেন, আমার এত সময় নাই, আমরা এটাকে আসছি কেন, কাজ তাড়াতাড়ি করার জন্য। যেটা নাই সেটা নিয়ে আমরা এখন আর মাথা কামাবো না, এটা আমরা কি করব, এগুলোর আমরা ছেড়ে দেব। এবার যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন কতটা ডাটা এখানে পাওয়া যাচ্ছে, প্রায় 37 36 ধরেন 35টার মতো ডাটা আমরা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, মনে হয় তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, বলবেন প্রথম কাজ হচ্ছে আমরা এখন এই যে জনসন অ্যান্ড জনসন মেডিকেল প্লাস নাম ধরে ধরে ওদের ওয়েবসাইটগুলোতে ঢুকবো। ওয়েবসাইটে ঢুকে ওদের নাম পাইছি, ফোন নাম্বার পাইছি, তারপর কি লাগবে আমাদের, ইমেল, ইমেইল ইমেল লাগবে। আর কি আর কিছু লাগবে, আর কিছু কি চাইছিল, বাবারে এই যে দেখেন আমরা যদি এই যে কানাডিয়ান মেডিকেল সিস্টেম, এটা আছে কিনা দেখি, এই যে দেখেন কানাডিয়ান মেডিকেল সিস্টেম, কানাডিয়ান মেডিকেল সিস্টেম এইটা। ঠিক আছে, এটা আমরা করে দেখাই, আমরা এখন করি, এই যে এদের ওয়েবসাইটে ঢুকবো। এই যে কানাডিয়ান, এই যে ওদের ওয়েবসাইট লিংক পাইলাম। জি স্যার এটা জাস্ট কপি করে নিই, আগে আমরা কানাডিয়ান ইমেল, আমাদের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট লাগবে। প্রথমে এটা আমরা ওয়েবসাইট লিখি, ওয়েবসাইট, তারপরেরটা দিব মেইল।
তো দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইট ঠিকানা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন ওই ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকে তাদের কোনো একটা ব্যক্তির ইমেল অ্যাড্রেস লাগবে। এখন সামটাইমস আছে না, এদের ইমেল অ্যাড্রেস এখানেও পাওয়া যায়। হ্যাঁ, এই জায়গাতেও পাওয়া যায়। তো আমরা একবার একটা চেক করে দেখবো যে আসলে আছে কিনা। যদি থাকে তো আমাদের ওয়েল অ্যান্ড গুড, আমাদের ওই ওয়েবসাইট কিনা ইয়ে পর্যন্ত যেতে হবে না, ওয়েবসাইট পর্যন্ত যেতে হবে না। এই যে দেখেন এখানে ওয়েবসাইটটা রিলোড দিতে হবে, ওয়েবসাইটটা আসতেছে না। মাঝে মাঝে কিছু কিছু ওয়েবসাইটে ঢুকতে সমস্যা করে, সেগুলা প্রয়োজনে আমরা ছেড়ে দেব, এই অন্যগুলায় আমরা যাব। আচ্ছা, এটার ওয়েবসাইটটা দেখি না, এগুলো আমরা বাদ দিয়ে দিছিলাম। আচ্ছা, আচ্ছা, এটার ওয়েবসাইটটা আমাদের সামনে নাই, আমরা অন্যগুলাতে যাই। ইউনাইটেড কানাডা ইনকর্পোরেশন, দেখি তো ওদের ওয়েবসাইট আছে কিনা। আমাদের এখানে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ একটা নাই আরও 10টায় থাকবে, 10টায় নাই 15টায় থাকবে। কারো না কারো ওয়েবসাইট আমরা পাবো, যেটার সব ধরনের তথ্য আছে আমরা তাদেরকেই নেব। হ্যাঁ, এই যে দেখেন তার ওয়েবসাইট কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এইখানে এই যে তার ওয়েবসাইট আছে, ধরেন আমরা তার ওয়েবসাইটের ঠিকানাটা আগে কপি করে রাখলাম, কপি করলাম, কিন্তু আমরা ওইটা পেস্ট করলাম না। হ্যাঁ, তারপর এই যে নিচের দিকে আসেন, এই যে দেখেন কি কি আছে। ইনস্টাগ্রাম, এটা হলো তাদের ইউটিউব, এটা কি এক্স, এটা কি ফেসবুক। আমরা ফেসবুকে যাই, দেখি ওদের ফেসবুকে ক্লিক করলাম। কেন যাব, আমাদের আসলে তাদের ইমেল অ্যাড্রেসটা জানা দরকার। হ্যাঁ, সময় নেবে কাজ করতে গেলে। ইউনাইটেড কানাডা ইনকর্পোরেশন, এটা আমি দেখি তো, ইউনাইটেড কানাডা ইনকর্পোরেশন, এইটা। ঠিক আছে, ওদের ওয়েবসাইটটা পাইলাম, এই যে। তারপর এখন ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেসের জন্য ফেসবুকে আসলাম, চলে আসবে আশা করি। কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারনেটের স্লোর কারণে আমাদের আসলে গত 1 মাস যাবতই সমস্যা করতেছে। ওয়াও, আচ্ছা, আমার এই ব্রাউজারে আপনার ফেসবুক নেই, আমি অন্য একটা ব্রাউজারে যাই। এখানে এসে যে আপনার সবসময় মনে রাখতে হবে, আপনি যে ব্রাউজার থেকে কাজ করতেছেন সেই ব্রাউজারের জন্য আপনার ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলো অ্যাড থাকে। হ্যাঁ, তাহলে আমাদের আর কোনো ঝামেলা পোহাইতে হবে না। এই যে বন্ধুরা দেখেন, এই যে কন্ট্রাক্ট এট ইউনাইটেড কানাডিয়ান ইনকর্পোরেশন.com পাইলাম তো। এটাকে কি করবো, আমরা কপি করব, কপি করে কি করব, আমাদের শিটে যাব, শিটে গিয়ে কাজ শেষ হবে। আমরা এখন এক একটা ডাটা বের করতে হয়তো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট করে সময় লাগতেছে, লাগুক, সমস্যা নাই। এই যে দেখেন এতগুলা ফোন নাম্বার এক টানে পেয়ে গেলাম, তাই না? এটা কাজ আগাইছে কিনা? জি, সেম থিং। এখন আমাদের এই কথাগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে যে আগে লার্নিং,
ঠিক আছে, লার্নিং ইজ ফার্স্ট মেথড। আগে শিখতে হবে, আপনার কষ্ট যতই হোক শিখতে হবে, না শিখলে হবে না। আপনি দেখেন এতদিনে আপনার কতটুকু শিখতে পারছেন, এটা আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, নিজে আনসার পাচ্ছেন কি সেটা দেখতে হবে। আমাদের আজকের মতো আজকে যেটা শিখলাম আমরা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিভাবে লিড জেনারেশন করা হয় সেটা দেখে ফেললাম। সো এই হলো লিড জেনারেশনের ওয়েগুলা, এবং আমরা ভবিষ্যতে নেক্সট ক্লাস অন্য টপিকসে চলে যাব। কিন্তু মাঝে মাঝে লিড জেনারেশনের কোনো কাজ যদি আমার সামনে আসে সেগুলা সম্পর্কে আমি আবার অন্য ক্লাসে বলবো। এবার এখানে একটা জিনিস দেখেন, ধরেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে এখানে প্রথম পেজ তো করলেন, তাই না? প্রথম পেজে জি। আপনার 43টা আছে, কিন্তু আরও তো পেজ আছে, এগুলো সব লোড করে নেবে। লোড করতে 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 অনেক নিচ পর্যন্ত আসবেন। যদি এটা লোড হয়, সবগুলো লোড করলে আপনি যখন আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করবেন তখন কিন্তু সে আপনাকে আরও তথ্য দিবে। হ্যাঁ, তো ভয় পাইলে হবে না। ধরেন এক পেজে 20টা আছে, ওইটা শেষ করে অন্য পেজে, এই যে দেখেন এখন 52টা দেখাচ্ছে কি না দেখেন, ঠিক আছে? জি স্যার। এরকম হইতে পারে এখানে 500 ডাটা দেখাইতে পারে। যত বেশি লোড হবে তত বেশি আপনাকে দেবে। সো মুশকিল কোনো কিছু লোড না। হওয়ার জন্য একটু বেশি করতে হ্যাঁ, হবে। দ্যাটস ইট। সো আশা করি আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। আমি ইনশাআল্লাহ। এটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেব। প্লিজ ভিডিওটা অন্তত আগামী 2 দিন